নমস্কার বন্ধুরা, স্বাগতম ওয়াইটি রান্নাঘরে। আজকে আমরা তৈরি করব বাংলার একদম ঘরোয়া ও ঐতিহ্যবাহী মিষ্টি স্বাদের জলখাবার তালের গুলগুলি। মায়ের হাতের স্বাদ মনে করিয়ে দেওয়া এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। প্রথমেই লাগবে পাকা তাল। তাল থেকে ভালোভাবে শাঁস বের করে নিতে হবে। এর সঙ্গে লাগবে আটা, চাল গুঁড়ো, সুজি, গুড় বা চিনি, নারকেল কোড়া, এলাচ গুঁড়ো এবং সামান্য লবণ। প্রয়োজন অনুযায়ী একটু জল দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর গুলগুলি ভাজার জন্য লাগবে সাদা তেল। এবার শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে পাকা তালের শাঁস নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একে একে দিচ্ছি আটা, চাল গুঁড়ো, সুজি এবং নারকেল কোড়া। এরপর স্বাদ অনুযায়ী গুড় বা চিনি, সামান্য লবণ এবং সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দেব। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করতে হবে যেটা খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। মিশ্রণটি তৈরি হয়ে গেলে কয়েক মিনিট রেখে দিলে উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে এবং গুলগুলি আরও সুন্দর হবে। এবার কড়াই বা প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে হাত বা চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন গুলগুলিগুলো ধীরে ধীরে ফুলে উঠছে। এবার মাঝারি আঁচে এগুলো উল্টে পাল্টে ভালো করে সোজা করে ভেজে নিতে হবে, যাতে বাইরে সুন্দর সোনালি বাদামি রঙ আসে আর ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়। তেল থেকে তুলে নেওয়ার পর কিছুক্ষণ রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নেব। আর আমাদের গরম গরম তালের গুলগুলি একেবারে রেডি। দেখতেই কত সোনালি সুন্দর রং হয়েছে, বাইরে হালকা মুচমুচে আর ভিতরে নরম, একদম ঘরোয়া স্বাদ। তালের মরশুমে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারে। পরিবারের সবাই, বিশেষ করে ছোটরা, এই মজার মিষ্টি গুলগুলি খুবই পছন্দ করবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ওয়াইটি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও সহজ সুস্বাদু রান্না এবং ঘরোয়া রান্না পেতে এবং আমাদের রান্নার রেসিপি আরও পেতে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন একটি মজার রান্না নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াইটি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। নমস্কার।